ডিলিট করতে পারছেন না, অথবা পার্সোনাল ডিটেলস অপশনটা খুঁজে পাচ্ছেন না, যার কারণে ডিলিট করতে পারছেন না। তো পার্সোনাল ডিটেলস অপশনটা কিভাবে খুঁজে পাবেন বা সেটা ছাড়াও কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন, চলুন সরাসরি দেখিয়ে দিই। ওকে, তো প্রথমত আপনি প্লে স্টোরে যেয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি আপডেট চাই তাহলে আপডেট করে নেবেন। আপডেট করার পর ফেসবুক অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর উপরে ডান কর্নারে 3 লাইন মেনু অথবা প্রোফাইল পিকচার দেওয়া থাকবে, এখানে ক্লিক করবেন। তো আমার এখানে প্রোফাইল পিকচার দেওয়া আছে, তাই এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে বাম কর্নারে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু দেওয়া আছে, এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসলে দেখতে পাবেন সেটিংস এন্ড প্রাইভেসির নিচে একটি সেটিং অপশন রয়েছে, সিম্পল এই সেটিংস এর উপর ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এই পেজে আপনি ফেসবুক অ্যাকাউন্টের সমস্ত ইম্পর্টেন্ট সেটিংগুলো পেয়ে যাবেন। তো আপনি যেটা করবেন, এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারের উপর ক্লিক করবেন। ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো এই পেজে কিন্তু পার্সোনাল ডিটেলস অপশনটা ছিল, এখন কিন্তু আর নেই। নতুন আপডেট আসার কারণে এখানে আর অপশনটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তো পার্সোনাল ডিটেলস অপশনটা ছাড়াও কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয় সেটাই এবার দেখিয়ে দিচ্ছি। তো এই পেজের নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা অপশন আছে ম্যানেজ অ্যাকাউন্টস। এই ম্যানেজ অ্যাকাউন্টস এর উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা শো করবে। তো ফেসবুক অ্যাকাউন্টের উপর দেখতে পাবেন ম্যানেজমেন্ট নামে একটি অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি ডিঅ্যাক্টিভেশন আর ডিলেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু পরের স্টেপে সেই আগের অপশনগুলো পেয়ে যাবেন, ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর ডিলিট অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু ডিলিট করব, তাই এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনাকে এখান থেকে যে কোনো একটা রিজন সিলেক্ট করতে হবে। তো এখান থেকে নিচের অপশনটা সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আবার এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো এখানে আপনার কোনো কিছু করার দরকার নেই বা পড়ারও দরকার নেই, আপনি একেবারে নিচে চলে যাবেন। তারপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে সঠিকভাবে দিয়ে দেবেন। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সঠিকভাবে পাসওয়ার্ডটা দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো এখান থেকে এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর 30 দিনের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তবে এখানে কিছু বিষয় আছে, 30 দিনের ভেতরে কিন্তু ভুলেও আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবেন না বা লগ ইন করার চেষ্টাও করবেন না। যদি এখান থেকে ডিলিট করে দেওয়ার পর 30 দিনের ভেতরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করেন, তাহলে কিন্তু আর আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হবে না। তাই এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটা 30 দিনের ভেতরে কখনো আর লগ ইন করবেন না। এভাবেই মূলত বর্তমান সময়ে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে হয়। তো এটাই ছিল দেখানোর ভিডিও।